আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি সুমি, রাজশাহী জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি। রুহি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রত্যেক দিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন। আর ভিডিওর কোনো জায়গা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন। আর ভিডিওর যে কোনো একটা সময় আপনাদের একটা টিপস বলে দেব, খুবই উপকারে আসবে। আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখে টিপসটা ফলো করবেন। ভর্তা বানাই। আমার শাশুড়ি মা কচু পাতার ভর্তা খাবে, তো কচুর গাছ খুঁজতে যাচ্ছি, কোথায় পাবো দেখি। কিছু কচু পাতা তুলে এনে ভর্তা করে দিই। আর খেতে ইচ্ছে করা জিনিস করে দেওয়াটাই উত্তম, কারণ কে কে কখন কিভাবে মারা যাবে কেউ বলতে পারবে না। আর একটা জিনিস যদি খেতে চায়, আপনার সাধ্যমস্ত উচিত সেই জিনিসটা তাকে খাওয়ানো, সেটা ছোট হোক আর বড় হোক, অল্প হোক আর বেশি হোক। তো এই যে কচু পাতা, এতটুকু হলেই হবে, বেশি লাগবে না। ভর্তাতে খুব একটা বেশি কচু পাতা লাগে না। সকালবেলা বাজার থেকে এই ছোট একটা রুইয়ের মাছ নিয়ে আসছিল। আমার শাশুড়ি মা এটা কেটে সুন্দর করে ধুয়ে ফ্রিজে রেখেছে। এই যে দেখেন মাছের ডিম। তো এগুলো দিয়ে আজকে তরকারি রান্না করব, এগুলো পেঁয়াজ দিয়ে রান্না করব, আর কচুর পাতার ভর্তা করব। আর কালকের যে ভুঁড়িগুলো কেটেছিলাম, মানে ছাগলের বট, ওইগুলো রান্না করব। এখানে এগুলো মাছের ডিম, এভাবে ডিমের মতো করে একদম মেখে নিয়েছি, তেলের উপরে ভাজবো। এভাবে ভাজলে আমার মেয়েটা খায়, আর নইলে তরকারির মতো দিলে খেতে চায় না। মাছগুলো রান্না করব। আর এই যে কালকের ভুঁড়ি, মানে ছাগলের বট।
এখানে কচুর পাতার ভর্তা বসিয়ে দিয়েছি, এখানে ভাত। আজকের ভিডিও শুরুতে আপনাদের বলেছি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব। এটাই হলো সেই টিপস, যাদের চুল বেশি উপড়ানো একটু কমাতে মানে যথেষ্ট ফলদায়ক এগুলো। তো এগুলো একসাথে করে বেটে মাথায় লাগালে কিন্তু সপ্তাহে 2 দিন করে লাগালে অনেক উপকার পাওয়া যায়। তো এই যে এখানে নিম পাতা নিয়েছি কিছু, এখানে মেহেদি পাতা, এখানে জবা ফুল, থানকুনি পাতা, কালো কেষ্ট পাতা, অ্যালোভেরা, এখানে পেঁয়াজ, একটা মুরগির ডিম, কালো জিরা আর 4 থেকে 5টা এলাচ। তো আমি এখন এগুলো একত্রে সব বেটে নেব। এই যে দেখুন, অনেক পালিশ করে একদম বেটে নিয়েছি। আমি এগুলো ব্লেন্ডারে বেটেছি, আপনারা চাইলেও শিলপাটাতেও বাটতে পারেন। এভাবে সপ্তাহে 2-3 দিন করে দিলে চুল পড়া একেবারে কিন্তু কমে যায়। আমি যখন ব্যবহার করতাম রেগুলার আমার কিন্তু চুল পড়তো না, এখন আর পারি না, এই জন্যে চুল আবার ঝরে। আর এখন তো চুল ঝরাও মানে প্রত্যেকের একটা কমন ব্যাপার। তা আশা করি এই টিপসটা আপনাদের কাজে লাগবে। তো সারাদিনের কাজ সেরে এখন রাত্রিবেলা একটু আম খাচ্ছি। তো আম খেতে খেতে আপনাদেরকে বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।